আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ঘরে বসে কোরআন শিক্ষার 10 দিনের 19তম ব্যাচের আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের সকল স্টুডেন্ট এবং যারা আমাদের এই ভিডিওটি দেখবেন আপনারা অবশ্যই আল্লাহ তাআলার মেহেরবানিতে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আপনারা শুধু আমাদের ভিডিওগুলি দেখবেন কিংবা আমাদের ক্লাসগুলো করবেন, এই কাজটা করবেন না। আমি আবারও বলছি, আপনারা ভিডিওটা দেখবেন এবং পাশাপাশি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, আর যখন আমরা পড়াটা শুনবো বা আমরা যে দিক নির্দেশনা দিব সে দিক নির্দেশনা অবশ্যই ফলো করবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত সহি শুদ্ধভাবে আমরা কোরআনটা শিখতে পারবো এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে চলেন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি আমরা সবাই একসাথে শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله السميع من العليم الشيطان من الرجيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد نبي الأمي نبي الأمي الأمي وعلى آل وعلى وعلى آله آله وسلم تسليما. وسلم وسلم تسليما بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم رب زدني علما. ربي ربي زدني علما رب زدني علما. ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে। আমরা তাহলে গতদিন কয়টা অক্ষর শিখেছিলাম? টোটাল আমরা শিখেছিলাম 33 কে 9 আর 1 10টা অক্ষর। চলেন আমরা তারপরে আজকে আরো কিছু অক্ষর শিখবো ইনশা আল্লাহ। তাহলে চলেন আমরা দেরি না করে আমরা ইনশাআল্লাহ স্ক্রিনটা আমি সরাসরি আপনাদেরকে এখন শেয়ার করছি। আশা করি ইনশাআল্লাহ আপনারা এক্ষুনি স্ক্রিনটা দেখতে পারবেন। ওকে, সাইন ইন, সাইন ইন, ক্যান্সেল, ব্ল্যাক ক্যানভাস। ওকে। ওকে, আমি এখন স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের। দেখেন, আমরা গতদিন আলিফ থেকে শুরু করে আমরা সা পর্যন্ত গিয়েছিলাম এবং সেখানে টোটাল 10টা অক্ষর আমরা শিখেছিলাম, ঠিক আছে? এবং তার এর মানে প্রথম রূপ, মাঝের রূপ এবং শেষের রূপটা আমরা শিখেছিলাম। আজকে আমরা তারপরে থেকে এখন শিখবো ইনশাআল্লাহ। তা প্রথমে দেখেন আপনারা, আমরা এই অক্ষরটা আমরা এখন প্রথমে শিখতে যাচ্ছি। কোন অক্ষরটা? এই অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি জানেন সবাই? এই অক্ষরের নাম, এই যে আমাদের এক ভাই কিন্তু, অনেক ভাই কিন্তু বলছেন জিম। আমি বুঝতে পেরেছি। আমি দেখতে পাচ্ছি আপনাদের সবাইকে, সমস্যা নাই। ওকে, চলেন আমরা ডাইরেক্ট ওইটা এখন খাতায় লিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর কিভাবে উচ্চারণ হয় আমি সেটা পরে দেখাবো, সবাই খেয়াল করতে হবে কিন্তু। এই যে নিচে একটা নোক্তা, এটার নাম কি? জিম। কেমন উচ্চারণ হবে? এই যে আগে থেকে লিখতেছেন কেন আবু হায়দার খান ভাই? আবু হায়দার খান ভাই, আগের থেকে লিখেন না ভাই, আমি রিকোয়েস্ট করি ভাই, আগের থেকে লিখেন না। স্যামসাং, SM ভাই, আপনি শুয়ে শুয়ে ক্লাস করতেছেন কেন? শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না ভাই। ওকে,
তাহলে এই যে জিম অক্ষরটা কোন জায়গা থেকে আসলে উচ্চারণ করতে হয় আমার তো দেখি আমার মাথা হেট হয়ে যাচ্ছে। ওকে, সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ। কোন জায়গা থেকে উচ্চারণ করব? জিহ্বার মধ্যখান, এই যে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা তিন আলিফ টেনে আমরা উচ্চারণ করব। তাহলে কি এরকম উচ্চারণ করব? জিম, এরকম? এরকম করা যাবে না, ঠিক আছে? তাহলে কেমন হবে? উচ্চারণটা জমিয়ে উচ্চারণ করতে হবে, ধীরে ধীরে। এই যে জিম, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই আরেকবার বলেন তো দেখি কেমন পারেন। জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। আমরা ইনশাআল্লাহ তাহলে এখন এই অক্ষরটা সবাই লিখে ফেলবো। সবাই একটু লেখেন তো, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে লেখেন সবাই। হ্যাঁ, লিখে ফেলতে হবে, হ্যাঁ। ওকে, এবার দেখেন এই জিম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, সবাই দেখেন এদিকে। যাদের ক্যামেরা অন নাই, ভাইদের আমি রিকোয়েস্ট করব প্লিজ, বাধ্যতামূলক ক্যামেরা অন করতে হবে, ঠিক আছে? দেখেন জিম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে কেমন আসে, এই যে দেখেন, ঠিক আছে? এরপরে এই জিয়া ভাই, আমি কি লিখতে বলেছি আপনাকে? লিখেন না, লিখেন না, হ্যাঁ। ওকে, তারপরে দেখেন শব্দের মাঝখানে যখন এই জিম অক্ষরটা আসবে তখন কেমন আসবে? সরি, ঠিক আছে? আর জিম অক্ষরটা যখন শব্দের শেষে আসবে তখন কেমন আসবে? এই যে দেখছেন জিম অক্ষরটা। ওকে, সবাই জিম অক্ষর বাকিগুলো লিখে ফেলেন। দেখি আমাদের কোন ভাই লিখতেছেন, আমি একটু দেখে আসি। আমাদের এই যে লাল শার্ট, লাল শার্ট পরেছে, মাথার উপরে একটা টুপি আছে। ভাই আমি আপনাকে বলছি, আপনি নিচের দিকে দেখতেছেন, আপনাকে বলছি। ও, কাজী আবুল হাসান মামুন ভাই। আপনার স্টুডেন্ট আইডি নামের শুরুতে দেন নাই কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে সবাই একটু খাতা দেখান। যাদের লেখা হয়ে গেছে খাতাটা দেখান, দেখি কার আগে হয়ে গেছে। iPhone 13 Pro আমি তো ইউজ করি না, তবে আপনি তো ইউজ করতেছেন, কিন্তু আপনার নাম নাই ভাই, চশমা আছে চোখে, মাথায় টুপি নাই ভাই। নামটা একটু এডিট করেন, ঠিক আছে ভাই? ওকে, ANM ফজলে ইলাহি, তারপরে আবুল কালাম আজাদ ভাই, সোহরাব ভাই, তারপরে সাইফুল ভাই মনে হচ্ছে হালকা দেখাচ্ছে, বাট এরকম কাছে দেখাতে হয়। তারপরে মুক্তার ভাই, তারপরে জিয়া ভাই, তারপরে কাইয়ুম হোসেন, আবুল কালাম আজাদ ভাই দেখেছি, আফজাল ভাই দেখেছি। ওকে, ঠিক আছে, মিরাজ ভাই দেখেছি, মাহমুদুল ইসলাম ভাই, আবু সাইদ ভাই দেখেছি। ওকে, দেখে আমি তারপরের পেজে যাই। সালাউদ্দিন ভাই খুব সুন্দর হয়েছে। তারপরে গ্যালাক্সি পিক্সেল 3 XL ভাই, আপনার নাম তো এটা না ভাই। আব্দুল্লাহ আল মামুন ভাই খুব সুন্দর হয়েছে। ভাই আপনার ওই ইটার নামটাকে একটু চেঞ্জ করেন ভাই। Google Pixel 3 XL, চোখে চশমা রয়েছে আমার ভাইয়ার, একটু নামটা একটু চেঞ্জ করেন আগে। রিজাউল করিম ভাই খুব সুন্দর, আলমগীর ভাই, জসিমউদ্দিন ভাই খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে আরিফুর রহমান ভাই খুব সুন্দর, নজরুল ভাই খুব সুন্দর। ভাইজান, নামটা একটুখানি চেঞ্জ করেন না, প্লিজ নামটা একটু চেঞ্জ করেন। আমার নাম আরকান ত্রিপিকজেল। ওকে, তার নামটা একটু আপনি চেঞ্জ করতে পারেন? আমার নামটা কি লেখা আছে? আমার নাম তো আরকান। কিন্তু এখানে তো পিক্সেল লেখা, পিক্সেল ফোন, গুগল পিক্সেল লেখা। থ্রি পিক্সেল। জি, আপনার মোবাইলের নাম লেখা। তা তো আপনার নামটা এডিট করেন, এডিট করেন ভাইয়া। পার্টিসিপেন্টে ক্লিক করেন, পার্টিসিপেন্টে ক্লিক করে সবার উপরে যেটা এখানে রয়েছে ওইটায় ক্লিক করবেন, ক্লিক করে এডিটে ক্লিক করবেন, হ্যাঁ। ওকে,
ঠিক আছে, সবার খুব সুন্দর হয়েছে। আবু হেদার খান ভাই, আমি দেখেছি খাতা। সবাই খাতা নামান, সবাই খাতা নামান, প্লিজ প্লিজ। আওলাদ ভাই খাতা নামান। আওলাদ ভাই মনে হয় আজকে কল দিয়েছিল একটু আগেও। ওকে, এখন আমরা এর পরের অক্ষরে যাব। এই যে জিম অক্ষরটা যে জায়গা থেকে উচ্চারণ হয়, কোন জায়গা থেকে মনে আছে আপনাদের? আমার দিকে আবারও তাকান। জিহ্বার মধ্যখান। কি বললাম? জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। ঠিক আছে? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। জিম। সবাই একসাথে বলতে হবে এবং তিন আলিফ টেনে পড়তে হবে। জোরে জোরে বলেন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা জিম অক্ষরটা ক্লিয়ার হলাম। এরপরে আমরা এই একই জায়গা থেকে আরেকটা অক্ষর আমরা ইনশাল্লাহ শিখবো এখন। ঠিক আছে, চলেন আমরা সেই অক্ষরটা আমরা ইনশাল্লাহ শিখে ফেলি সবাই। আমি স্ক্রিনটা শেয়ার করছি। সবাই দেখতে পাচ্ছেন আশা করি। সবাই দেখেন। কেউ লিখবেন না আগের থেকে, ঠিক আছে? এই যে তিনটে নোক্তা, তিনটে দাঁত, এর উপরে তিনটে নোক্তা। কাজী মাসুম ভাই লেখার চেষ্টা করতেছেন, আমি বুঝতে পারছি। ঠিক আছে, লিখেন না ভাইয়া। ওকে, তাহলে এটা কি? তিন দাঁতের উপরে তিন নোক্তা, তাহলে কি হলো? শিন। এই যে শাসা শব্দ, ঠিক আছে? শাসা শব্দ হবে কিন্তু একটু, না হলে কিন্তু উচ্চারণটা সঠিক হবে না। শিন। তিন আলিফ টান, কয় আলিফ? তিন আলিফ টান হবে। শিন। সবাই আমার দিকে তাকান। এই যে শিন, তিন আলিফ টান হবে। তাহলে কি বললাম? জিহ্বার মধ্যখান তার বরাবর, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে শা শা শব্দ করে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। শিন। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু শিন অক্ষরটা ক্লিয়ার হয়েছি, তাই না? এখন চলেন এই শিন অক্ষরটা আমরা সবাই আরেকবার একটু যে শব্দের প্রথম রূপ, মাঝের রূপ, শেষের রূপ, আমরা এটা একটু দেখে নিই। হ্যাঁ, দেখেন, শব্দের প্রথমে যদি এই শিন অক্ষরটা আসে তাহলে এরকম তিনটে দাঁত হবে এবং এর উপরে তিনটে নোক্তা হবে। ঠিক আছে? ওকে, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। শব্দের মাঝখানে যখন এই শিন অক্ষরটা আসবে তখন এই যে এভাবে আসবে, আর শব্দের শেষে যখন আসবে এই যে অনেকটাই পূর্ণ আকৃতির হবে। ঠিক আছে? ওকে, সবাই এবার লিখে ফেলেন। এবার লিখে ফেলেন সবাই। আমি দেখবো কে কে লিখতেছে না। ফজলুর রহমান ভাই, আপনার স্টুডেন্ট আইডিও নাই। তারপরে বাবুল ইসলাম ভাই, আপনারও স্টুডেন্ট আইডি নাই। ইনামুল ভাই স্টুডেন্ট আইডি নাই। ডলি ইউসুফ স্টুডেন্ট আইডি আছে। ওকে, তারপরে সোহেল সবুজ স্টুডেন্ট আইডি নাই। তবে আপনাদের কিন্তু ক্যামেরা অফ রয়েছে। আপুদের ক্যামেরা অফ থাকবে আর ভাইয়াদের ক্যামেরা অন থাকবে। গোলাম সারোয়ার ভাই, ক্যামেরা অন হতে হবে ভাইয়া। আলমগীর ভাই ক্যামেরা ওয়ান নাই। রুবেল ভাই ক্যামেরা ওয়ান নাই। ঠিক আছে, ক্যামেরা ওয়ান করতে হবে ভাইয়া। হ্যাঁ, ওকে। তারপরে আরিফ ইকবাল ভাই, আরিফ ইকবাল ভাই ক্যামেরা ওয়ান নাই। সবাই খাতাটা দেখান এখন, সবাই খাতাটা দেখান যাদের লেখা হয়ে গেছে। এমআর পলাশ ভাই, এই, আর আপনারা যারা মোবাইলে ক্লাস করতেছেন মোবাইলটা এইভাবে ধরেন তো, দেখবেন অনেক বড় দেখা যাবে। এই তো, এই যে পলাশ ভাই, এবার দেখেন তো কি সুন্দর দেখা যাচ্ছে। আরো কাছে নিয়ে আসেন, এরকম আরো কাছে নিয়ে আসেন। হ্যাঁ, এই তো খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফজলে ইলাহি ভাই, নজরুল ভাই খুব সুন্দর হয়েছে। শাহিন কবির ভাই, আবু হায়দার ভাই, তারপরে রিজাউল করিম ভাই, সৌরভ ভাই, মুক্তার হোসেন, আবুল কালাম আজাদ ভাই, গুগল পিক্সেল 3L। ওকে, আবু সাইদ ভাই, জিয়া ভাই, মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই খুব সুন্দর লিখতেছেন। এরপরে সাইফুল আলম ভাই, আলমগীর ভাই, হ্যাঁ, মাহমুদুল ইসলাম ভাই, আনিসুর ভাই খুব সুন্দর। আমি জানি না
হ্যাঁ, ওকে, আনিসুর ভাই। তারপরে আর কে আছেন? দেলোয়ার ভাই, জসিমউদ্দিন ভাই, রকিবুল ভাই, সালাউদ্দিন, নজরুল হক, কাজী মাসুম, তারপরে আব্দুল্লাহ আল মামুন, আউলাদ, আরিফুর রহমান, আফজাল হোসেন ভাই, খুব সুন্দর খুব সুন্দর, কায়ুম ভাই খুব সুন্দর, রুবেল মিয়া খুব সুন্দর। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এখন তারপরের দিকে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা তারপরে যাচ্ছি। এরপরে আমরা কোন অক্ষরটা শিখবো? আমি নিজেও কিন্তু কনফিউজ আছি, কিন্তু আমার তো একটা ইয়ে আছে, অটোমেটিক এটা চলে আসবে আশা করা যায়। ইনামুল ইসলাম ভাই, ইনামুল ইসলাম ভাই কিছু বলতে চাচ্ছেন? ইনামুল ভাই, আনমিউট না হলে আপনি বলতে পারবেন না, প্লিজ। ইনামুল ভাই, ইনামুল ভাই কিন্তু বললো না, ঠিক আছে। ওকে, আমরা ইনশাল্লাহ এখন তারপরে যাচ্ছি। আমি জানি না আমি কি আনমিউট আছি, মিউট আছি নাকি? না, মিউট নাই তো। ওকে, এখন আমরা কোন অক্ষরটা শিখবো? সবাই দেখেন, এই যে স্ক্রিনে স্ক্রিনে স্ক্রিনে, প্লিজ প্লিজ, এই যে দেখেন আমি কি লিখছি। ওকে, সরি, এই দাগটা কেন আসলো? ওকে, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ইয়া। যদি এরকম যদি কেউ বলেন তাহলে ভুল হবে, ঠিক আছে। অনেকে কিন্তু বলে ফেলেছেন আমার সাথে ইয়া। ইয়া না, এটা এটা হবে সিম্পল। আমার দিকে তাকান এবার, তাকান তাকান তাকান, জিব্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে জাস্ট ছেড়ে দিব, যে উচ্চারণ হয় একালিপ টেনে পড়বো। আর এটা হবে নরম করে উচ্চারণ হবে। কেমন উচ্চারণ হবে? নরম উচ্চারণ হবে। ইয়া, 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 ইয়া। আবু বকর সিদ্দিক ভাই, আপনি লিখতেছেন? দেখছেন, ধরা খেয়ে যাচ্ছেন আপনারা, হ্যাঁ। ভাই, আপনার নাম নাই কেন? এই যে আপনাকে বলছি, আপনি তো হাসতেছেন একটু একটু মনে মনে। হ্যাঁ, টি শার্ট পরে আছেন, যাই হোক। ওকে, আমরা তারপরে যাচ্ছি। সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। এই যে অক্ষরটা আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করব? জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জাস্ট ছেড়ে দিব। ইয়া, ইয়া। ওকে, আমি এটা কিন্তু আপনাদের দেখাই নাই, সবাই আবার দেখেন। এই যে, এই যে উপরে তালুর সাথে লাগান জিহ্বাটা, এবার উচ্চারণ করতে হবে ইয়া, ইয়া। একসাথে জোরে বলেন, ইয়া। দেখেন, আপনারা কে কে ফেল করেছেন একটু শুনবেন? অর্থাৎ আনমিউটে যারা পড়েননি তারা সবাই ফেল। ওই যে আমি একটু আগে এক ভাইয়ের কথা বলতেছিলাম না, যে ভাই টি শার্ট পরে রয়েছে, ভাই আনমিউট হন নাই, ঠিক আছে। আমাদের সে ভাই কোথায় দেখে আসি, স্টুডেন্ট আইডি নাই। হ্যাঁ, ওকে, এই যে আমাদের এই যে ভাই, এই যে হাতে এই যে খাতা দিয়ে ই করতেছে, ওই যে খাতা উল্টাচ্ছে, বই উল্টাচ্ছে, বই উল্টাচ্ছে আপনি। ভাই আপনার নাম কি? ওই যে পাশে হাত দিছেন, আপনি কে? আপনার নাম কি? আনমিউট হন, ওই আনমিউটে ক্লিক করেন, এরকম টাচ দেন, আনমিউট লেখাই। এবার টাচ দেন, এবার টাচ দেন, ওই যে UNMUTE, আনমিউটে ক্লিক করেন। ওকে, ভাই আপনার নাম কি? আসসালামু আপনার নাম আলাইকুম নাই কেন এখানে? ওয়ালাইকুম আসসালাম। হুজুর। পারভেজ মোশাররফ, স্টুডেন্ট আইডি 845। 845। 45। 45 পারভেজ। কালকে জয়েন করতে পারিনি হুজুর। কালকে? এর গতকালকে? আগে ক্লাস। ওকে, যাই হোক, আমি যা পারিছি এখানে একটা লিখে দিয়েছি। ওকে,
তাহলে আমরা কি বললাম? ইয়া অক্ষরটা কি জিহ্বার মধ্যখানে উপরে তালুর সাথে লাগবে, লেগে জাস্ট ছেড়ে দিতে হবে। ঠিক আছে? ইয়া, ইয়া, একালিপ টান হবে। সবাই একসাথে আবার বলেন তো দেখি, দেখি সবাই একসাথে জোরে বলেন, জোরে। মাশাআল্লাহ। এই যে একটু আগে বলতেছিলাম না ফেল করেছে কে কে, আনমিউট হয়নি যারা তারা সবাই ফেল। মুরাদ হাসান, শেখ ফরিদ ভাই, কাজী মাসুম ভাই, তারপরে জিলহাজ, জিলহাজ ভাই, আইফোন, তারপরে মতিউর উজ্জাল, তারপরে আওলাদ ভাই, তানভীর লিটন ভাই, আর স্যামসাং এস এম এম 12। ভাই আপনার একটা নাম আছে, আপনার নামটা কি বলেন তো? আপনার ক্যামেরাও অফ রয়েছে। দেখেন আসলে হয় কি, এই যে স্টুডেন্ট আইডি বা নাম যদি না দেন না, আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, বুঝতে পারতেছেন তো কেমন কষ্টকর। ওকে, আমরা তারপরে সামনে যাবো ইনশাআল্লাহ। এই ইয়া অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে দেখেন, দেখেন এই যে, প্লিজ 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 প্লিজ, এই যে দেখেন একটা দাগ, আর নিচে দুইটা নোক্তা, নিচে কি দুইটা নোক্তা, ক্লিয়ার? ওকে। ও এখানে কিন্তু দুইটা নোক্তা দেয় নাই, হ্যাঁ, সরি। ওকে। আর মাঝখানে শব্দের মাঝখানে যখন আসবে এরকম একটা দাঁত বা একটা দাগ, এর নিচে দুইটা নোক্তা। আর শব্দের শেষে যখন আসবে তখন এভাবে। ঠিক আছে, নোক্তা আসতেও পারে নাও পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে শব্দের শেষে এরকমও আসে। সবাই এটা লিখে ফেলেন দ্রুত, প্লিজ 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 প্লিজ, দ্রুত লিখে ফেলেন। গোলাম সারোয়ার ভাই, আপনি পাশে আপনার বাবুকে বসিয়েছেন, তা আপনার বাবু কেন লিখতেছে না? আপনি লিখবেন, আপনার বাবুও লিখবে, সমস্যা কি? আমি এটা নিষেধ করি না, এটা আরো উৎসাহিত করি। ওকে, দেখি কে কে লিখছে। সবাই লিখে ফেলেন, লিখে ফেলেন। পলাশ ভাই লেখা হয়ে গেছে। ওকে। তারপরে কাজী মাসুম ভাই, কাজী মাসুম ভাই একটু আগে কিন্তু আপনি আনমিউট হয়ে পড়েন নাই, মনে আছে আমার। ওকে। মামুন ভাই লিখেছেন? মামুন ভাই লিখেছেন? খাতাটা দেখান। জিয়া ভাই, ওকে। নজরুল ভাই, দেলোয়ার ভাই লেখা হলে দেখান। আরিফ ইকবাল ভাই, নুরুল আমিন ভাই, তারপরে ফজলে ইলাহি ভাই, তারপরে মুক্তার ভাই, জসিমউদ্দিন ভাই, রেজাউল করিম ভাই, ওকে, ফজলুল হক ভাই। ওকে। আমি এবার একটু শেষের থেকে আসি, কারণ শেষে ভাই বোনেরা আমার বলবে না যে হুজুর আমাদের নামই বলে না। সাদ্দাম ভাই, শাহিন কবির ভাই, লিটন ভাই, কাইয়ুম হোসেন, তারপরে শেখ ফরিদ ভাই, মিজানুর ভাই খাতা কোথায় দেখান না কেন? বাবুল ইসলাম, আবু বকর সিদ্দিক, পারভেজ ভাই খাতা দেখান। আনিসুর রহমান, আবু হায়দার ভাই, তারেক ভাই খাতা কোথায়? কাজী আবুল হাসান ভাই, গোলাম সারোয়ার ভাই খাতা দেখান। রকিবুল ইসলাম, ওকে। হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর। তারপরে আবু বকর সিদ্দিক ভাই, আইনুল কবির ভাই, ওকে। নুরুজ্জামান মিজান ভাই, মিরাজ ভাই, আপনার মনে হচ্ছে না আমি কোন জায়গায় দেখেছি কয়েকদিনের ভিতরে মনে হয়। মাহমুদুল ইসলাম ভাই, ওকে। জিলহাজ ভাই, গুগল পিক্সেল, আওলাদ ভাই লিখছেন, থ্যাংক ইউ। রুবেল মিয়া ভাই, রকিবুল ইসলাম ভাই খাতা কোথায়? সাইফুল ইসলাম ভাই, আফজাল ভাই, ওকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব, ঠিক আছে? তাহলে কয়টা অক্ষর শিখেছি? তিনটা, কয়টা? আমরা কয়টা অক্ষর শিখেছি এখন পর্যন্ত? তিনটা, তাই না? কি কি, কি কি অক্ষর সবাই বলেন তো দেখি, কেমন পারেন? জিম, জিম, আমি আবার বলি, আমার ভুল ধরতে হবে কিন্তু আপনাদের মাঝে মাঝে, ঠিক আছে? ওকে। জিম, শিন, ইয়া। কি আমারটা কি সঠিক হয়েছে? ওকে। তাহলে আমি এবার একটু পড়ি। জিম। এবার এই যে জসিম ভাই, নিচে কি দেখতেছেন? ভাই একটু তাকান, আমার ভুল ধরতে হবে ভাই। ওকে। এরপরে শিন, ইয়া, একালিপ্টান, ক্লিয়ার? ওকে।
তাহলে কি জিমটা একটু শক্ত করে জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করব। ফজলে ইলাহি ভাই এইদিকে দেখেন। ওকে। আর হলো শিন অক্ষরটা শা শা শব্দ করে আমরা 3 আলিফ টেনে উচ্চারণ করব। ভাই মাইরেন না ভাই, আপনার মন কিন্তু ওইদিকে যাবে ভাই, ঠিক আছে? ওকে। যে আমি মারতেছি না, ইস, এরকম মন চলে যেতে পারে বলো, তখন কিন্তু আর কিছু শিখতে পারবো না আমরা। ওকে। ভাই সরি ভাই, মাইন্ডে নিন না, হ্যাঁ। ওকে, আমরা তারপরে যাচ্ছি। এরপর হলো কি ইয়া, জিব্বার মধ্যখান তারপরে উপরে তালুর সাথে লাগিয়ে জাস্ট, এই যে লাগিয়ে রাখছি মনে করেন, জাস্ট ছেড়ে দেব। ইয়া, একালিপ টান হবে। ঠিক আছে, সবাই একসাথে এই 3টা অক্ষর বলেন তো দেখি কেমন পারেন। মাশাআল্লাহ। ওকে, আমরা মোটামুটি কয় মিনিট পড়লাম এখন পর্যন্ত? 27 মিনিট আমরা ক্লাসটা করতেছি, মানে পড়াটা। আমরা এখন একটু বিশ্রাম নিই, অর্থাৎ পানিটা পান করি। ও, তার আগে কথা আছে। 10 সেকেন্ড চোখটা বন্ধ করেন। সবাই 10 সেকেন্ড চোখটা বন্ধ করে রাখেন। 10 সেকেন্ড চোখটা বন্ধ করেন আর নিঃশ্বাস নেন জোরে জোরে। ওকে, এবার চোখটা খোলেন। চোখটা খোলেন এবার। 3 বার অল্প অল্প পানি পান করেন বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি কিছুটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগতেছে আপনাদের? জি ইনশাআল্লাহ। জি হুজুর, জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে। ভাই যদি ক্লাস ভালো না লাগে বলেন, সমস্যা নাই, ক্লাস ছেড়ে দেবো দ্রুত। কিন্তু ভাই মজায় মজায় শিখতে হবে, ঠিক আছে? আমাদের বাচ্চারা কি বলে জানেন? আমি যখন বাচ্চাদের ক্লাস নিই, ওরা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, ক্লাসের থেকে উঠতেও চায় না। গতকালকে আমাদের 18তম ব্যাচের একটা ঘটনা আমি একটু শিখাই, মানে আপনাদের শোনাই। এটা শুনে আপনারা কিন্তু কেউ অবাক হয়েন না কিন্তু, মানে এটা আমার, মানে নিত্যদিনের একটা সঙ্গী এটা। আমি যখন গতকাল ক্লাস নেওয়া স্টার্ট করছি, সেটা হলো 8টা 45-এ মনে হয়। তাদেরকে বলছিলাম অল্প একটু ক্লাস করাবো, তারপরে বলেছিলাম, মানে অল্প একটু কয়েক মিনিট যাওয়ার পরে, আজকে 2 ঘন্টা ক্লাস করতে হবে, কে কে রাজি আছেন? তা মোটামুটি ওই জায়গায় লাস্ট পর্যন্ত ক্লাসে ছিল হলো 35 জন না 33 জন। তা হাত উঁচু করছিল অনেকেই। তারপরে ক্লাস শেষ করেছি, তখন হয়েছে কত সময় জানেন? 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, ক্লাসের ভিতরে এসে, ক্লাসে আমাদের যদি মনটা না লাগে, তাহলে কিন্তু আমাদের কি কষ্ট মনে হবে, যে ক্লাস থেকে বের হয়ে যায়। এই ফিলটা নিয়ে আসতে হবে যে আর না, ক্লাসটা ভালো লাগতেছে। এই ফিলটা না হলে ভাই কখনো আমি জোর করেও আমি আপনার শিখাতে পারবো না। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এরপরে যাব। আমাদের ভিতরে অনেকে আবার কমেন্ট করা শুরু করবেন, করবেন, সমস্যা নেই। আমি আপনাদের কমেন্ট চাই, যে হুজুর শুধু গল্প করে। ওকে, আমরা তারপরে যাই। এখন আমরা যে অক্ষরটা শিখব, এই অক্ষরটা আপনাদের ভিতরে কেউ পারবেন না। আমি গ্যারান্টি দেবো না ওয়ারেন্টি দেবো, কিন্তু কথা আছে, সবাই পারবেন। কি বললাম? কেউ পারবেন না কিন্তু সবাই পারবেন। দেখি একজন কমেন্ট করছে, বাট আওয়ার টাইম লিমিটেড। আই নো দ্যাট ইউর টাইম ইজ লিমিটেড, বাট ইন দিস লিমিটেড টাইম, ইফ উই ওয়ার্ক হার্ড, দেন উই উইল সাকসেস ইন এ শর্ট টাইম ইনশাআল্লাহ। ওকে। এই যে অক্ষরটা, এই অক্ষরটা আমরা কিভাবে উচ্চারণ করব? এই অক্ষরটা আমরা উচ্চারণ করব, এই যে গলা না, এই যে জিহ্বার গোড়া থেকে এই যে এই পর্যন্ত, কি বলে, এক কথায় এই জায়গার নিচের জায়গা পর্যন্ত। ওকে, আমি একটু দেখাই আপনাদের আবারও। দেখেন, এটা হলো গলা শেষ, আর শুরু কোন জায়গায়? এখানে, ঠিক আছে? তা এই অক্ষরটা উচ্চারণ হবে এই মাঝখানের থেকে, এই মাঝখান। এই মাঝখানে কি করবেন? হালকা একটু গলার ভিতরে চেপে ধরে উচ্চারণ করতে হবে। কি করব? হালকা চেপে, ঠিক আছে?
তাহলে এটা আমরা বলবো হলো গলার মধ্যখান থেকে হালকা চেপে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। আর একালিফ টেনে পড়বো। কয়ালিফ টেনে পড়বো? একালিফ। তাহলে দেখেন, কেউ যেন আবার দেখা যাচ্ছে টিপে ধরেন না যেন। ঠিক আছে, টিপে দিলে কিন্তু সমস্যা আছে। ওকে, তাহলে আমরা উচ্চারণ করব কেমন? হ্যাঁ, হালকা বাতাস বের হবে। হ্যাঁ, হ্যাঁ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, দেখি কেমন পড়েন। হ্যাঁ, ওকে, আপনাদের কিছুটা উন্নতি হয়েছে, হ্যাঁ। এই মুহূর্তে মুরাদ হাসান, তারপরে বাবুল ভাই, জিলহজ ভাই, সালাউদ্দিন, সোহেল সবুজ, তানভীর লিটন, এই কয়েকজন কিন্তু আনমিউট হন নাই। ঠিক আছে। হ্যাঁ, গলাটা চেপে উচ্চারণ করতে হবে এবং একালিপ টেনে পড়তে হবে। ঠিক আছে। আর এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে? এই যে শব্দের শেষে যখন আসবে তখন এই অক্ষরটা কেমন হবে? এই যে, সবাই লিখে ফেলেন। এ অক্ষরে কিন্তু কোনো নোক্তা নাই, কি নাই? কোনো নোক্তা নাই। সবাই দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। ওকে, দেখি আমার ভাই বা আমার আপুরা কেমন লিখতেছে, আমি একটু দেখি আপনাদের। তারেক ভাই লিখতেছে, আবু হায়দার ভাই লিখতেছে, আব্দুল্লাহ আল মামুন ভাই লিখতেছেন, দেলোয়ার ভাই লিখতেছে কিনা বোঝা যাচ্ছে না। রকিবুল ভাই লিখতেছে, লেখা হয়ে গেছে। আব্দুল্লাহ আল মামুন ভাই লেখা হয়ে গেছে, আবু হায়দার ভাইরও লেখা হয়ে গেছে, পারভেজ ভাই লিখতেছে। আবু বকর সিদ্দিক ভাই, আপনার কি লেখা কমপ্লিট? ওকে, একটু দেখেন, মাঝে মাঝে একটু দেখেন। কায়ুম ভাই, ওকে। তারপরে সাদ্দাম ভাই, খাতা কোথায়? মুজাহিদুল ইসলাম ভাই, তারপরে শেখ ফরিদ ভাই লিখতেছে। আহ ওকে, পারভেজ ভাই দেখেছি। আর কে আছেন এখানে? তানভীর লিটন ভাই, ওকে। তারপরে আর কে কে লিখেছেন? নুরুল হক, আওলাদ ভাই, আরিফুর রহমান ভাই, আব্দুর রাজ্জাক, এ বি রাজ্জাক, তারপরে রিজাউল করিম ভাই, আলমামুন ভাই খাতাটা দেখেন, কাজী মাসুম ভাই, তারপরে শাহিনা আপু। অর্থাৎ মানে আপুর ওই জায়গায় মানে লাইট কম তো এই জন্য দেখা যাচ্ছে না, হ্যাঁ। তারপরে সোহরাব হোসেন, আলমগীর ভাই, তারপরে মিরাজ ভাই খাতা দেখান। মিরাজ ভাই কি ঘুম আসতেছে? ওকে। মুক্তার ভাই খুব সুন্দর। জিলহাজ ভাই খাতা দেখান। জিলহাজ ভাই, ওকে। আফজাল ভাই খুব সুন্দর। রুবেল মিয়া ভাই খুব সুন্দর। সাইফুল ভাই খাতা দেখান। ওকে। বাকিদেরও খুব সুন্দর হয়েছে, আমি দেখেছি। ঠিক আছে। আবু সাইদ ভাই, আবু সাইদ ভাই, এদিকে। ওকে, এখন আমরা একটা কাজ করব। এর এই অক্ষরটা যে জায়গা থেকে উচ্চারিত হয়, এই একই জায়গা থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয়, আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। আর এই অক্ষরটাও একটু জটিল। ঠিক আছে, দেখবেন কিন্তু সবাই। এই যে আমি লিখতেছি, প্লিজ 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 দেখেন সবাই। বেশি উঠে গেছে। না, বেশি উঠে যাচ্ছে কেন? এই যে আইন অক্ষর, এই আইন অক্ষরটা অনেকেই উচ্চারণ করতে মানে জগা খিচুড়ি হয়ে যায়। অনেকে বলে আইন, আইন, কিংবা আইন, এভাবে বলেন, কিন্তু না, এভাবে বলা যাবে না। বলতে হবে কেমন, খেয়াল করতে হবে কিন্তু। এই যে আমার একটা হাত দেখেন, ঠিক আছে, দেখেন ভালো করে। আইন, অর্থাৎ একটু বাঁক হবে আওয়াজটা। আইন, আইন, চারে লিপটান।
এই গলার মধ্যখানে হালকা চেপে বাতাস বন্ধ করে আপনার এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। এই অক্ষরে কিন্তু কোনো বাতাস বের হবে না। আইন, আইন। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। ওকে, সরি, আপনারা এই মুহূর্তে কেউ উচ্চারণ করতে পারতেছেন না। সরি, এবার বলেন আপনারা জোরে জোরে। আইন, আইন, আইন। সবাই একসাথে জোরে আবার বলেন। মাশাআল্লাহ। এখন এরপরে আমরা যাব ইনশাআল্লাহ। এই আইন অক্ষরটা যখন শব্দ, কেউ লিখবেন না কিন্তু, কেউ লিখবেন না। ফজলে ইলাহি ভাই একটু খেয়াল করেন। আমি জানি আজকে শুক্রবার তো সবার মন চাচ্ছে একটু দ্রুত বেডে যেতে, কিন্তু বিষয়টা হলো একটু আমরা কষ্ট করি, ইনশাল্লাহ আমরা সাকসেস হব দ্রুতই। ঠিক আছে, দেখেন, এই আইন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এভাবে হবে। ঠিক আছে, যখন শব্দের মাঝখানে হবে তখন এভাবে হবে। ঠিক আছে, যখন শব্দের শেষে আসবে তখন এভাবে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সবাই দ্রুত লিখে ফেলেন। আইন। আপনারা লেখেন আর উচ্চারণ করেন, বারবার লেখেন আর উচ্চারণ করেন, সবাই সবাই লেখেন আর উচ্চারণ করেন। আইন, আইন, আইন। ওকে, সবাই খাতাটা দেখান, প্লিজ প্লিজ খাতা দেখান। এবার আমি শুরু থেকে দেখব। পলাশ ভাই খুব সুন্দর হয়েছে, রিজাউল করিম ভাই, খলিলুর রহমান ভাই, মামুন ভাই, জিয়া হাসান ভাই, তারপরে নুরুল আমিন ভাই, আলমগীর ভাই, শফিকুল ভাই খাতাটা দেখান, মোহাম্মদ সোহেল ভাই খুব সুন্দর, নজরুল ইসলাম, মুক্তার হোসেন ভাই, রুবেল মিয়া ভাই, তারপরে জুল হক, নাকি ফজলুল হক, সরি ভাই, আবু হায়দার ভাই, আবু সাইদ ভাই, সোহরাব ভাই, খুব সুন্দর খুব সুন্দর। নূর আলম শেখ ভাই কোথায় খাতা? ভাই মনে হয় লিখতে পারি নাই। ওকে, তারপরে সাইফুল ভাই মনে হয় মাথা যন্ত্রণা করতেছে আপনার। আবু অক্কর সিদ্দিক, আরিফুর রহমান ভাই, আইনুল কবির ভাই, আফজাল হোসাইন, কাইয়ুম ভাই। ওকে, ফজলে ইলাহি, গুগল পিক্সেল, শাহিনা আপু, সাদ্দাম ভাই, আল মামুন ভাই খাতা দেখায়নি, কাজী মাসুম ভাই, আবুল কালাম আজাদ ভাই, জসিমউদ্দিন ভাই, নজরুল ভাই, মোহাম্মদ মাহমুদুল ইসলাম, মনিরুজ্জামান মিরাজ, নুরুজ্জামান মিরাজ, তারপরে মিজানুর রহমান। ওকে, আপনারা যারা দেখাইছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, দেখি বাকি আর কেউ বাকি রয়েছে কিনা দেখাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে আপনাদের, থ্যাংক ইউ। এখন আমরা ইনশাল্লাহ এরপরে অক্ষর শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, পলাশ ভাই আপনার স্টুডেন্ট আইডি কত? 3291। 3291? কেন স্টুডেন্ট আইডি এত? আমাকে আপনার, আমি ওই যে এর আগের একটা কোর্স আমি কিনেছিলাম, তো ওইটার আমি ক্লাস একটা দেখছিলাম, তারপরে ভেবেছিলাম যে ওটা আমার এখানে থাকবে, আমি হয়তো আমার সময় মতো দেখতে পাবো। পরে দেখি যে ওইটা ওকে, নাই। তা দেখি দেখি আপনাদের, আমি আছে কিনা একটু দেখে নি, আমি একটু দেখি ভাই, হ্যাঁ হ্যাঁ, দেখবো। দেখেন, ওকে, আমি পাই নাই। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন প্লিজ। 01915 01915 73
73। ওকে, আর না বললেও আসবে আমার এখানে। হুম। মফিজুর রহমান পলাশ। জি। আপনি আমাদের 11তম ব্যাচের স্টুডেন্ট ছিলেন। 11 ছিলাম, পরবর্তীতে আবার ওই যে আপনার একটা কোর্স অনলাইনে আপনার থেকে নিয়েছিলাম। হ্যাঁ, এবার বলি শোনেন। হ্যাঁ, হ্যাঁ। আমি এখানে আমার স্ক্রিনটা শেয়ার করতে পারবো বলে মনে হয় না। আপনি যে বলতেছেন নাই, অথচ আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি সকল ভিডিও রয়েছে। আপনার ফোন এর ভিতরে রিস্টার্ট দিছেন? না, আমি আমি হোয়াটসঅ্যাপ ঢুকতে পারি হোয়াটসঅ্যাপই নাই। করছেন? আপনি হোয়াটসঅ্যাপই করছেন কিনা শুধু তাই বলেন। আপডেট দিছিলাম, হ্যাঁ। ইয়েস, ওইটাই প্রবলেম। ও। বুঝতে পারছেন? হুম, হুম। জি, জি, জি। তারপরে আমি একটু শেয়ার করি। জি, কিন্তু জানি না, দাঁড়ান এখানে আমি একটু। সাইন ইন করতে পারি নাই পরে। হ্যাঁ, তো ফোন একটুখানি আমি ক্লিয়ার করি ভাই। আহ, দেখা যাচ্ছে না মনে হয় এটা। ক্লিয়ার হচ্ছে না আর কি। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে না ভাই, এটা ফোন থেকে তো। এই যে হুম, সব হুম। কিছু কিন্তু রয়েছে, সব জি, কিছু। জি, জি। হুম। বুঝতে পারছেন? এই যে দেখেন ভিডিওগুলো রয়েছে। জি, জি। পরে ফাইম ফোন দিছিলাম, ফাইম ভাইয়ের সাথে কথা হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ, ওকে তো ওকে ওকে। ফাইন ভাই আবার এই যে এই দেখেন, এই যে ভিডিও, এই যে ভিডিও জি। দেখছেন? না, আমি মানে আগে ঢুকলে ওই হ্যাঁ, যে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকলে আমি ক্লাসগুলো পাচ্ছিলাম। জি জি তো জি। আমি প্রথম ক্লাসটা দেখেছিলাম, পরে আমার চোখের প্রবলেমের কারণে আর ক্লাসগুলো করতে পারি নাই। ওকে, যাই হোক, আপনার এই যে ক্লাস করতেছেন, ক্লাসগুলো ভালো লাগতেছে আপনার? জি, জি, জি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে ওকে। যাই হোক ভাই, আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমাদের ওই গ্রুপের ভিতরে থাকে। আমরা গ্রুপগুলো আমরা ডিজাবেলও করি না, কারণ এখানে একটা জিনিস শেখানো হয়েছে, সেটা মানুষ দেখবে, সমস্যা কি? না, ওই ওই গ্রুপটা না। ওই যে আমি আপনার 1,000 টাকার একটা হ্যাঁ, ইয়ে ওকে ওকে, কিনেছিলাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ওটা। জি, জি, জি। ওকে, সমস্যা নাই, আমি আগে ওটাও তো অ্যাক্সেস দিয়ে 11তম দিব, ছিলাম। সমস্যা নাই। হ্যাঁ, 11তম ছিলাম, সেটা তো ছিলামই, তো ক্লিয়ার হয়েছিলাম না। হুম। পরে আবার ওইটা নিয়েছিলাম, ওই কোর্সটা। আপনি ক্লিয়ার হন নাই কেন? আপনি নিয়মিত ক্লাস করতেন না, নাকি আমরা করতে আপনাকে পারি নাই, শিখাই নাই? হ্যাঁ, নিয়মিত ক্লাস করতে পারি নাই। এটা আমার ব্যর্থতা ছিল। ভাই, ক্লাস একটু নিয়মিত করেন, ইনশাল্লাহ এবার আপনার সাকসেস হব। এটা আমার ভালো লাগে, এই জন্যই আমি পুনরায় আবার আপনার ইয়েটা কিনেছিলাম, ওই যে ঠিক আহ, আছে ভাই, ওকে। জি, ঠিক জি। আছে, আমরা ক্লাসের ভিতরে যাই। দেখেন, এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি আপনাদের, হ্যাঁ? সবাই একটু শুনেন একটু কথাটা। এই যে এখানে অনেকের স্টুডেন্ট আইডি দেখতেছেন কি 1000-এর নিচেই, আবার ভাই দেখতেছেন কত, 3291, তাই না? অনেকের কিন্তু মনের ভিতরে ইয়ে রয়েছে, আবার এখানে কারোর 1200 আছে। এখানে একটু ক্লিয়ার করি। আমাদের প্রথমে একটা ছিল ওয়েবসাইটের কোরআনের পাঠশালা.com। ওইটাই আমাদের যে 7300 কত মনে হয় সর্বশেষ টোটাল স্টুডেন্ট ওখানেই ভর্তি আছে। তা ওখান ওই পর্যন্তই। এরপরে আপনারা যারা করছেন তারা হলো book.কোরআনেরপাঠশালা.com। এই শীট থেকে আপনারা করেছেন, তা এখানে আবার নতুন করে স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনাদের তথ্য আমাদের কাছে সারা জীবন থেকে যাবে, যদি আল্লাহ চাহে, ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তাই একটাই কথাই বলবো, যে ভাই, আমরা 2 দিনকের জন্য আসি নাই, আমরা আপনাকে হেল্প করতে আসছি। আপনার ইনশাল্লাহ হেল্প করব, কোরআন আপনার ইনশাল্লাহ শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন আমরা তারপরে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা টোটাল কয়টা অক্ষর শিখে ফেলেছি? 5টা। আর এখন আমরা যে অক্ষরটা শিখবো, এই অক্ষরটা একেবারে সহজ। এই অক্ষরটা কি? খ। যদি নোক্তা না হতো তাহলে কি হতো? হ্যাঁ। আর নোক্তা হয়েছে এজন্য কি হবে? খ। নোক্তা হয়েছে এজন্য কি হবে? খ। ঠিক আছে, সিম্পল বাংলায় খ আর এই খ এর মধ্যে পার্থক্য কি? এটা হলো গলার শেষ ভাগ থেকে উচ্চারণ করব। খ, খ। ঠিক আছে, তাহলে সবাই একটু জোরে জোরে উচ্চারণ করেন, দেখি তো কেমন পারেন। হ। মাশাআল্লাহ। সবাই এই অক্ষরটা এক লিপ টেনে পড়বেন। এই যে খ, 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 খ। ঠিক আছে, সবাই জোরে জোরে বলে, জোরে 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 জোরে।
দ্রুত তালা খুলে চাবিটা দিয়ে যান। ওকে, তাহলে আমরা খ অক্ষরটা ক্লিয়ার। এই, কেউ লিখেন না, লিখেন না, এই যে আবু সাইদ ভাই, আবু সাইদ ভাই প্লিজ 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 লিখেন না ভাই। যাই হোক, সরি। এই খ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কি হবে? এই যে জাস্ট উপরে একটা নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন হবে? এই যে, ঠিক আছে। মুজাহিদুল ইসলাম ভাই ফাঁকি দিচ্ছেন সবার আগে আগে লেখার জন্যে। ওকে। তারপরে আবুল হাসান ভাইয়ের মনে হয় একটু ঘুম ঘুম আসতেছে। আর শব্দের শেষে খটা এমন আসবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ক্লিয়ার। খ। সবাই ইনশাআল্লাহ এটা লিখে ফেলেন তো, সবাই দ্রুত লেখেন, দ্রুত, সবাই দ্রুত লেখেন। প্লিজ সবাই খাতা দেখান, সবাই খাতা দেখান। জসিমউদ্দিন ভাই খাতা দেখেছে, আর কে কে আছে? পলাশ ভাই দেখেছে, খলিলুর রহমান ভাই, এ এন এম ফজলে ইলাহি, তারপরে কাজী মাসুম ভাই, শহীদুল আলম ভাই, সৌরভ ভাই, মাহমুদুল ইসলাম ভাই, তারপরে নুরুল হক, তারপরে আবু হায়দার ভাই, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে আপনাদের। আনিসুর রহমান, তারপরে মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, রুবেল মিয়া ভাই, আলমগীর ভাই, মুক্তার হাসান ভাই, আজ আরিফুর রহমান ভাই, খুব সুন্দর, খুব সুন্দর। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। এখন চলেন আমরা ইনশাল্লাহ এরপরে অক্ষরটা শিখবো। তাহলে এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? গলার শেষ ভাগ থেকে। কি বললাম? গলার শেষ ভাগ কোন জায়গায়? জিহ্বার গোড়ার কাছাকাছি, ঠিক আছে। ওকে, সবাই আবার একটু এই অক্ষরটা উচ্চারণ করবেন, সবাই জোরে জোরে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। হ হ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাহলে এই অক্ষরটা উচ্চারণ হবে হ। হ। আর রকিবুল ভাই মনে হয় কিছু একটা বলতে চাচ্ছে, আমি জানি না, এখানে একটা কমেন্ট দেখলাম। ওকে, 9টা 46, 49, ওকে। যাই হোক, আমরা সামনে যাচ্ছি ইনশাআল্লাহ, হ্যাঁ। এখন আমরা যে অক্ষরটা আমরা করব, শিখবো, সে অক্ষরটা কি অক্ষর? সবাই দেখবেন ইনশাআল্লাহ। আহ, ওই। এই যে এই অক্ষরের নাম কি? আইন। কি অক্ষর? আইন। চারে লিপটান। আর এই অক্ষরের উপরে যদি একটা নোক্তা হয় তাহলে কি হলো? কি হলো? গয়ন। ঠিক আছে। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এই গলার শেষ ভাগ। কোন জায়গায়? এই যে কাছাকাছি। ঠিক আছে, এই জায়গা থেকে উচ্চারণ হবে। সবাই আবার দেখেন। ওকে, আমাকেই দেখেন শুধু। এই জায়গা। ঠিক আছে। গয়ন। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, জোরে জোরে। ওকে, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়েছি, এখন আমরা ইনশাআল্লাহ তারপরে যাব। ঠিক আছে।
চলেন, এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে আমরা একটু সেটা দেখে নিই সবাই। ওকে, যখন শব্দের শুরুতে আসে তখন এই যে উপরে একটা নোক্তা হয়, যখন শব্দের মাঝখানে আসে তখন এই যে উপরে একটা নোক্তা হয়, যখন শব্দের শেষে আসে তখন এই যে আসে, আর এখানে উপরে একটা নোক্তা হয়। সবাই লিখে ফেলেন দ্রুত, প্লিজ লিখে ফেলেন। গয়ন, তিন আলিফ টান হবে। কয় আলিফ? তিন আলিফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এখন কত বাজে জানেন? 9টা 52 বাজে। ওকে, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ খুব খুব ভালোভাবে আমরা ইনশাল্লাহ আরো কিছু অক্ষর আজকে শিখতে পারবো। অলরেডি আমরা শিখেছি কয়টা? 3 আর 4 7টা অক্ষর। আমরা এখনো ইনশাল্লাহ আরো কয়েকটা অক্ষর আজকে শিখবো। এখন আপনারা এই অক্ষরটা কে কি লিখেছেন আমাকে একটু দেখান প্লিজ, সবাই দেখান, সবাই দেখান। ওকে, দেখি এবার আমি দ্বিতীয় পেজের থেকে দেখবো। এখানে আইফোন দেখাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন ভাই, শহীদুল আলম ভাই, মিজানুর ভাই, খোদাই খাতা, শাহিন কবির ভাই, সালাউদ্দিন ভাই, আনিসুর রহমান খাতা দেখান ভাইয়া, আব্দুর রাজ্জাক, নুরুল হক, ফজলে ইলাইহি, তারপরে গুগল পিক্সেল, জিল হজ, নুরুজ্জামান ভাই খাতা কিন্তু দেখাচ্ছে না, কাইয়ুম ভাই খুব সুন্দর, আবুল কালাম আজাদ, আলমগীর ভাই, সৌরভ ভাই, রুবেল মিয়া, ফজলুল হক ভাই খাতা দেখাচ্ছেন না, মামুন ভাই। ওকে, তারপরে দেখি আর কে কে লিখছেন। আরিফ ইকবাল, তারপরে শেখ ফরিদ, তানভীর লিটন, আরিফুর রহমান আউলাদ, তারপরে শাহিনা আপু, মিজানুর রহমান, শহীদুল ভাই, জসিম ভাই, সাইফুল সেন্টু। ওকে, তারপরে আলমন ভাই। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে অক্ষরটা, তাহলে কি এই অক্ষরে কি হবে? কোনো বাতাস বের হবে না। গয়ন, 3 আলিফ টান হবে। গয়ন। সবাই একসাথে একটু জোরে জোরে উচ্চারণ করতে পারবেন বলেন তো? আইন না কিন্তু, গয়ন, গয়ন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এরপরে দেখেন তো, এই অক্ষরটা আমরা অলরেডি শিখেছি কিনা? এই অক্ষরটা আমরা অলরেডি শিখেছি কিনা জানেন আপনারা? কোথা থেকে উচ্চারিত হয় আরেকবার বলবো, রকিব ভাই বলছে। ওকে, গলার শেষ ভাগ থেকে 3 আলিফ টেনে আপনি অক্ষরটা উচ্চারণ করবেন, কোনো বাতাস বের হবে না। গয়ন। ওকে, এবার এই যে অক্ষরটা আমি দেখালাম, এই অক্ষরের নাম কি? আমরা কিন্তু অলরেডি এটা আমরা শিখেছি। সবাই বলেন তো এই অক্ষরের নাম কি? দাল। অনেকে বলতেছেন দাল, আবার অনেকে বলতেছেন ডাল, আবার অনেকে বলতেছেন দাল। আমার না একটা জিনিস মাথায় আসতেছে না, এই যে সবাই এক এক রকম বলতেছে, তাহলে কারটা সঠিক কোন? হ্যাঁ, দাল, 3 আলিফ টান, ঠিক আছে? দাল। সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। আমরা এরপরে যে অক্ষরটা রয়েছে সেটাও কিন্তু গতদিন শিখেছিলাম, ঠিক আছে? সে অক্ষরটার নাম কি? এই যে উপরে একটা নোক্তা। তাহলে এখন বলেন তো এই অক্ষরটার নাম কি? হই নাই, আপনাদের অনেকের হই নাই, অনেকে বলতেছেন জাল, জাল। দেখেন তো, এই যে আমরা অনেকে বলতেছি কি জাল, কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে? জাল। এই জিহ্বার মধ্যখানে উপরে তালুর সাথে লাগতেছে, তাই না? জাল। তাহলে এখান থেকে হবে
ওখান থেকে হবে না, কোথায় হবে? এই যে দুই দাঁতের আগার সাথে, জাল, তিন আলিফ টান হবে, জাল। সবাই একসাথে জোরে বলেন। জাল। দেখেন, আপনাদের ভিতরে একজন কিন্তু ভুল করছেন। জাল, তিন আলিফ টান হবে, কয় আলিফ? তিন আলিফ। জাল, এরকম বলা যাবে না, জাল। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে, জাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা যে অক্ষরটা আমরা শিখব সেটা কি? দেখেন সবাই, এই অক্ষরটা একেবারে সহজ। আমরা সবাই এই অক্ষরটা কি চিনি? বাংলায় এই বর্ণটা আমরা চিনি সবাই। তা এইটার নামও একই, র, র, এরকম উচ্চারণ করা যাবে না। মামুন ভাই খেয়াল করতে হবে, র এরকম উচ্চারণ হইতে চাইবে, কিন্তু এরকম করা যাবে না। কি করব? র, জাস্ট একবার থেকে দুইবার, তিনবার হইলে হবে না কিন্তু। র, 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 র। সবাই মোটা আওয়াজে পড়বেন, মোটা আওয়াজে, একালিপ টান হবে, র। সবাই একসাথে জোরে বলেন, দেখি কেমন পারেন। র, জোরে জোরে, র। মাশাআল্লাহ। সবাই আমরা একটা কাজ করি, আমরা একটু পানি পান করি, হ্যাঁ? এখন না, এখন না, আমরা একটু সবাই উঠে দাঁড়াই। সবাই উঠে দাঁড়াই, কারণ অনেক সময় একাধারে ক্লাস করতেছি তো। উঠে দাঁড়াই। হুম। আহ মুজাহিদ ভাইয়ের মেয়ে মনে হয় হাসতেছে, হ্যাঁ, যে আব্বু ক্লাস করতেছে তা কি করতেছে। দেখেন, বাচ্চাদের আমরা যখন ক্লাস করাই না, বাচ্চাদের এমন কিছু করি আমরা, যেটা তারা হলো ক্লাসে এত মনোযোগী হয়, সেটা বললে হবে না, ক্লাস ছেড়ে উঠতে চায় না। তা যাই হোক, আমি চেষ্টা করতেছি আপনাদেরও যাতে মনটা এদিক ওদিক না যায়। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে সামনে অগ্রসর হব, ঠিক আছে? এই যে র অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে খেয়াল করেন আমার দিকে, প্লিজ প্লিজ প্লিজ। জিব্বার আগার পিঠ, কোথায় বললাম? জিব্বার আগার পিঠ, তার বরাবর উপরে তালুর সাথে লাগবে, লাগিয়ে লাগিয়ে একালিপ টেনে উচ্চারণ করব। র, র, র। সবাই একসাথে জোরে বলেন, র, র, মাশাআল্লাহ। এই র অক্ষরটা আপনি শব্দের ভিতরে দুই ভাবে দেখতে পাবেন, একটা হলো এই পূর্ণ আকৃতি, আর একটা হলো কোনো অক্ষরের সাথে মিলিত হয়ে এরকম। সবাই লিখে ফেলেন দ্রুত, র। দেখি আমাদের আপুরা কে কে ক্লাস করতেছে আজকে একটু। আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি। আমি ঘোষণা দিয়েছিলাম কি, যাদের ক্যামেরা অফ থাকবে তারা, ভাইদের বাধ্যতামূলক ক্যামেরা অন থাকতে হবে। আর আপুদের ক্যামেরা কি, বাধ্যতামূলক অফ থাকতে হবে। ভাইয়াদের ক্যামেরা অন, আপুদের অফ। তাহলে যাদের ক্যামেরা অফ রয়েছে, আমরা ধরে নিব আমাদের আপুরাই ক্যামেরা অফ করেছে, ঠিক আছে? তারপরে মাদিহা আপু, ওকে। পারভেজ তো আপু হতে পারে না। তারপরে রায়হান ভাই, আপনিও তো আপু হতে পারেন না। সুমাইয়া আপু, তারপরে মাহবুবা হাসনাত, ডলি ইউসুফ, তারপরে শিরিন, শিরিন আপু, তারপরে এখানে আর কোনো আপু পাচ্ছি না। দেখি আর কে, কোন কোন আপু আছেন ক্লাস করতেছেন আজকে। শাহিনা আপু, আর কে আছেন? আজকে আপু এত কম কেন? এমনিতে আপু আমাদের এখানে কম ভর্তি করি, কিন্তু তারপরেও আজকে আরো কম আছে। ওকে, যাই হোক, আমরা এই যে র অক্ষরটা আমরা ক্লিয়ার হলাম। তারপরে তাহলে কয়টা অক্ষর হলো টোটাল? দেখেন, প্রথমে আমরা কি শিখেছিলাম? সবাই একটু ক্লিয়ার হই।
জিম, তারপরে শিন, তারপরে ইয়া, তিনটা। তারপরে কি শিখলাম? হা, তারপরে খ, ও হার সাথে আইন ছিল, আইন। কয়টা হলো? তিন আর চার, তিন আর দুই কত? পাঁচটা। তারপরে খ, ছয়টা। তারপরে গইন, সাতটা। র, আটটা। তাহলে 10 আর 8, 18টা। আজকে কি আমরা আর একটা দুইটা অক্ষর শিখবো? আমরা কি আজকে আর একটু শিখবো, নাকি এটাই থাকবে? আরো দুইটা। ইয়েস, দুইটা ঠিকই। দুইটা। কালকে শিখো। অক্ষর শেষ করুন। ওকে ওকে, সবাই না খুব ব্যস্ত, অক্ষর তাড়াতাড়ি শেষ করেন তো। ঠিক আছে। আমি আবারও বলতেছি, আগামীকাল 8টা 45-এ আপনাদের কিন্তু আমরা যা শিখাচ্ছি এটা কিন্তু আমাদের উস্তাদরা শুনবেন। একজনও কিন্তু 8টা 45-এর পরে হাজির হয়েন না, আগে হাজির হয়েন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এখন আমরা যে অক্ষর ক্লিয়ার করব, সে অক্ষরের নাম কি জানেন? এই যে অক্ষরটা দেখতে রর মতো, কিন্তু উপরে একটা নোক্তা। তাহলে এই অক্ষরের নাম কি হবে? অনেকে বলে এই যে বাংলায় ঝ এরকম উচ্চারণ করে, না, এটা করা যাবে না। উচ্চারণ করতে হবে কেমন? যা। ঝিঝি পোকা ডাকে আপনারা তো অনেকের বাড়ি গ্রামে গ্রামে গেছেন তো, তাই না? আমার বাড়ি কিন্তু গ্রামে, হ্যাঁ। বাগান, বাগানে কিন্তু দেখা যাচ্ছে ঝিঝি পোকা এরকম এমন ডাকা ডাকে, কান তালা লেগে যায়। জ্জজ, এরকম আওয়াজ। তা এরকম আওয়াজ প্রথমে অল্প একটু হবে, হয়ে আমরা উচ্চারণ করে দিব, একালিপ টান হবে। কোন জায়গা থেকে উচ্চারণ হবে এই অক্ষরটা? জিহ্বার আগা, সামনের নিচের, খেয়াল করেন খেয়াল করেন, প্লিজ প্লিজ প্লিজ। এই যে, হ্যাঁ দেখেন আমার দিকে, জিহ্বার আগা, সামনের নিচে, দুই দাঁতের পেট এবং আগার সাথে লাগাবো। পেট কোন জায়গায়? মনে করেন এটা দাঁতের পেট, এই এটা দাঁতের পেট, আর আগা কোনটা? এটা পেট এবং আগার সাথে লাগবে। জিহ্বার আগা, সামনের নিচে, দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে আমরা কি করব? আপনাদের দেশের বাড়ি কি সাতক্ষীরা না যশোর? আমি যশোরের। ওকে, যাক, আমার পরিচয় কিন্তু দেয়নি এখনো, যদিও ভিডিওটা আপনারা পেয়ে গেছিলেন। যাই হোক, সরি। এখন সামনে যাই। তাহলে উচ্চারণ কেমন হবে? এরকম হালকা একটু আওয়াজ হবে, তবে আওয়াজটা যেন মেলা কষ্ট না হয়, ঠিক আছে? যা, যা, একালিপ টান হবে। যদি কেউ এরকম উচ্চারণ করেন যা, যা, উচ্চারণ কিন্তু সঠিক হবে না, ঠিক আছে? যাটা হলো নরম। যা, যা, সবাই একসাথে জোরে বলেন, যা, যা, যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা ঝাটা ক্লিয়ার হলাম। এই যা অক্ষরটা একালিপ টান হবে, কয়ালিপ টান হবে? একালিপ। আর দুইভাবে আপনি কোরআনে পাবেন এটা, একটা হলো পূর্ণরূপ এই যে, আর একটা হলো কি কোনো অক্ষরের সাথে যদি আসে তাহলে সেটা হবে এই যে এভাবে, ঠিক আছে? সবাই লিখে ফেলেন, প্লিজ প্লিজ লেখেন, দ্রুত লেখেন সবাই। আহ, আমি এর ভিতরে আপনাদের একটা ঘোষণা দিই। আগামীকাল গনে গনে, গণনা করে আমি দেখতে চাই, এই মুহূর্তে আপনারা ক্লাসে আছেন কত? 64 জন। 64 জনেরই ভিডিও কালকে আমি দেখতে চাই। রাত 8টার ভিতরে আপনারা পাঠাবেন। কিভাবে পাঠাবেন আমি জানি না, ঠিক আছে? মোবাইল নিবেন, ক্যামেরা অন করবেন, সামনের ক্যামেরা। যে 20টা অক্ষর বা 21টা অক্ষর আপনার পড়া দেওয়া হচ্ছে, প্রত্যেকটাই আপনি উচ্চারণ করবেন একেবারে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল, আমি এরকম ভাবে চাই নাই, যেভাবে আমি বলেছি এভাবে যদি পড়েন তাহলে আপনার কিন্তু ভুল হবে না, কখনো ভুল হবে না। অক্ষর উচ্চারণ সহি থাকবে সব সময়, ঠিক আছে? যেভাবে বলি এইভাবে একটু করেন। ভিডিও অন করবেন, ক্যামেরা অন করে
কি করবেন, ভিডিও শুরু করবেন, শুরু করে আপনি বলা শুরু করবেন। প্রথমে কি আলিফ শিখিয়েছিলাম, তারপরে বা, তারপরে ওয়াও, তারপরে মিম, তারপরে তা, ত, দাল, সা, জ, জাল, জিম, শিন, ইয়া, হা, আইন, খ, গইন। ঠিক আছে? তারপরে কি শিখলাম? তারপরে র, তারপরে যা। ঠিক আছে? এইভাবে সিরিয়াল আমি যেভাবে শিখাইছি এভাবে আপনারা ই করবেন। ঠিক আছে? পড়বেন ইনশাআল্লাহ। যেটা যে কয় আলিফ টান সেভাবে আপনারা পড়ে ই করবেন। ভিডিওটা অবশ্যই দিতে হবে। ফার্স্ট ক্লাসের ভিডিও দিয়েছেন তাতেও সমস্যা নাই, দুইটা ক্লাসের ভিডিও একসাথে দিবেন, এতে আপনার আরো চর্চা হলো, সমস্যা নাই। ওকে। এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি, এই অক্ষরটা একেবারে সহজ। দেখেন, তিন দাঁত। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম কি? শিন? না। যদি তিনটে নুক্তা হতো তাহলে শিন হতো। এই অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে? খেয়াল করতে হবে আমার দিকে। জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন, লাগিয়ে চিকুন আওয়াজে আপনার উচ্চারণ করতে হবে। সিন, সিন, জোরে জোরে। সিন, চার লিপটান হবে। সিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে সিন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, যখন কি বললাম, শব্দের শুরুতে আসবে, তখন কিভাবে আসবে? এই যে জাস্ট তিন দাঁত, এই যে এরকম শব্দের শুরুতে, শব্দের মাঝখানে আসলে এই যে জাস্ট তিন দাঁত। ঠিক আছে? আর শব্দের শুরু শেষে আসলে কি হবে? এই যে অনেকটাই পূর্ণ আকৃতির আসবে। ক্লিয়ার? সবাই লিখে ফেলেন দ্রুত দ্রুত। আর এই অক্ষরটা বারবার পড়েন। সিন, চার লিপটান। সিন। মাশাআল্লাহ, সবাই খাতা দেখান। এবার আর আমি কারোর নাম বলবো না, ঠিক আছে? এবার আর কারোর নাম বলবো না, জাস্ট খাতাগুলো দেখবো, কাছাকাছি নিয়ে আসবেন। এই এরকম দেখেন আমার এরকম সাত, কোন শিরা কোন দিকে যাচ্ছে সব দেখা যাচ্ছে। হুম। কাছাকাছি দেখাবেন। ওকে। কারোর নাম বলবো না বলেছি এবার। ফজলে ইলাহি ভাই দেখায় নাই, শাহিন কবির ভাই দেখায় নাই। ঠিক আছে? যারা দেখাচ্ছে না তাদের নাম বলবো। মাসুম ভাই, সোহেল ভাই। ওকে। আবুল কালাম আজাদ ভাই, দেখেন 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 দেখেন। আইফোন। ভাই আমার আইফোন নাই কিন্তু আপনি তো দেখাবেন ভাই। ওকে। সবাই দেখাচ্ছে। আনিসুর রহমান ভাই দেখাই নাই। শফিকুল ভাই দেখাই নাই। দেলোয়ার ভাই দেখাই নাই। সালাউদ্দিন ভাই দেখাই নাই। মামুন ভাই দেখাই নাই নাকি? ওকে। আব্দুর রাজ্জাক ভাই, ওকে। ঠিক আছে, চলেন আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হব। ঠিক আছে? আর মাত্র একটা অক্ষর আমরা আজকে শিখবো, তারপরে আমাদের আজকের ক্লাস শেষ। ঠিক আছে? এইবার দেখেন আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি, এই অক্ষরটা কি অক্ষর? এই অক্ষরটা একটু জটিল কিন্তু। আবার দেখাই না, এদিকে মাঝখানের দিকে লিখি। এই যে অক্ষরটা, এই অক্ষরটা সদ, সদ, সদ। অনেক ভাবে অনেকে উচ্চারণ করে, ওই রকম ভাবে উচ্চারণ করা যাবে না। যেভাবে বলছি সেভাবে খেয়াল করবেন। জিব্বার আকাশ, মামুন ভাই আগে থেকে লিখেন না ভাই। জিব্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন, লাগিয়ে চার আলিফ টেনে উচ্চারণ করতে হবে। আর শেষে জিব্বার আগা যায় কোথায় লাগবে? সামনে দুই দাঁতের গোড়ায় লাগবে এভাবে। সদ। এই অক্ষরটা একটু মোটা হবে, হ্যাঁ। সদ। ফজলুর রহমান ভাই, জানি না কি লিখতেছেন আপনি। সদ, সদ, চার লিপ টান হবে, সবাই জোরে জোরে বলেন। সদ, সদ, সদ। এই যে অক্ষরটা, এই অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তাহলে কেমন আসবে? এই যে শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসবে? এই যে। আর শব্দের শেষে যদি আসে তাহলে কেমন আসবে?
এই যে, ঠিক আছে, সবাই লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন, প্লিজ প্লিজ। সদ, চারে লিপ টান হবে, সবাই জোরে জোরে লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই খাতাটা দেখেন যাদের লেখা হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আর 10 মিনিটের ভিতরে ক্লাসটা শেষ করে দেওয়ার, ইনশা আল্লাহ। ওকে, নাম বলবো না কারোর। হুম, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ভাই কি নামাজ পড়লেন সালাউদ্দিন ভাই? সালাউদ্দিন ভাই কি নামাজ শেষ করে এখন ক্লাসে আসতেছেন? ওকে, যাই হোক, এখন আমরা মোটামুটি আজকে 11টা অক্ষর শিখেছি, 5 5 10 আর 11টা। এই 11টা অক্ষর আমি অল্প সময়ের ভিতরে আপনাদের ক্লিয়ার করব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওকে, তাহলে এটা আমরা আলাদা একটা ভিডিও করি, ঠিক আছে? আমি জানি না সে ভিডিওটা দিতে মনে থাকে কিনা আবারা। ওকে, আমাদের ইউটিউব চ্যানেলে আপনার কিন্তু ওইটার ফুল ভিডিওতেও আসলে ওটা পাবেন, হ্যাঁ।